আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার সেই স্বপ্নের ব্যাংকটা ভাঙবো। আসলে তিলে তিলে অনেক কষ্ট করে এই ব্যাংকে টাকাগুলো জমিয়েছি একটা স্বপ্ন নিয়ে। সব সময় আমরা স্বপ্ন নিয়ে ব্যাংকে টাকাটা জমা, যে কোনো আমাদের প্রয়োজনে ব্যবহার করব কিংবা কোনো কিছু কিনবো। আসলে আমাদের মহিলাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে এই জিনিসটা কিনবো কিংবা ওই জিনিসটা কিনবো। তো অনেক স্বপ্ন নিয়ে এই ব্যাংকটার মধ্যে আসলে টাকাটা আমি জমিয়েছি। তো এখানে কিন্তু আমার হাজব্যান্ডও অনেক অনেক সাপোর্ট করছে, আমার আড়ালও কিন্তু ও অনেক টাকা জমিয়েছে এখানে। আমি যদি জমাই 500 টাকা, ও কিন্তু এখানে 1000, মাঝে মাঝে 2000ও এরকম করেও রাখতো। কারণ সেও তো আমাকে সাপোর্ট করতো যে এখানে রাখলে টাকাটা তো থাকবে, এই জন্য কিন্তু সে নিজেও রাখতো। তো এ আর কি, এই যে দেখেন আমার ব্যাংকটার মধ্যে কিন্তু আমি আগেও টাকা রাখলাম, টাকা রেখে কিন্তু একবার একটুখানি ফুটা করে টাকাগুলো নিয়ে নিয়েছি আর এখন জমিয়েছি। আর এখানে এই ফুটা ব্যাংকে কিন্তু জমালে আসলে একটা সমস্যা, একটু যদি প্রয়োজন হয় তখন টাকাগুলো কিন্তু এখান থেকে কিছু কিছু আস্তে আস্তে করে বের করে নিয়ে নিয়ে, এটা একটা সমস্যা। এই জন্য ভাবছি না, এটা আর রাখবো না, যা জমিয়েছি তা আজকে ভেঙে সব নিয়ে নিব, আবার নতুন করে একটা কিনবো। এটার মধ্যে ফুটা ব্যাংকের মধ্যে কিন্তু আসলে রাখলে আসলে প্রয়োজন পড়লে কিন্তু টাকাগুলো নেওয়া যায়। এই জন্য আমি একটা হাতুড়ি নিয়েছি আর হাতুড়ি দিয়ে এখন ভেঙে ফেলবো, কারণ এটা অনেক বড় ব্যাংক। এটার মধ্যে মনে হয় 5 লাখ টাকাও জমবে। তারপরেও কিন্তু এখানে আমার অত টাকা জমেনি, অল্প কিছু। আসলে এখান থেকে যে ফুটা থেকে কিন্তু অনেক টাকা নিয়ে নেওয়া হয়েছে, এই জন্য এটা ভেঙে ফেলবো আর রাখবো না ফুটা ব্যাংকটা। এটা রাখলে সমস্যা, এটার মধ্যে যখন প্রয়োজন পড়ে তখন আস্তে আস্তে টেনে টেনে কিন্তু টাকাগুলো আসলে নিয়ে নেওয়া হয়। এই জন্য ভাবছি আজকে ভেঙে ফেলবো। তো অনেক স্বপ্ন নিয়ে আসলে ব্যাংকটায় আজকে ভাঙতে কিন্তু খুবই কষ্ট লাগছে, এটা সবারই খুবই তিলে তিলে কষ্ট করা টাকাগুলো যখন রাখি আর যখন ভেঙে ফেলি ব্যাংকটা, তখন কিন্তু অনেক কষ্ট হয় আর কিন্তু আনন্দ হয় যে কত টাকা জমলো, কত পাবো, এটার একটা আনন্দ আছে আলাদা। তা আমি একটুখানি বাংলাম, এখন এই যে টাকাগুলো বের করে নিব। কত হয়েছে জানি না, এখানে বলছি না, আমার থেকেও আমার হাজব্যান্ডে বেশি বেশি সাপোর্ট করছে এখানে। সে নিজে আমার আড়ালও, সে কিন্তু এখানে অনেক টাকা জমিয়েছে। এখন কত টাকা হয়েছে আমি জানি না আসলে। তো এখানে এই যে এখন কিন্তু অতটাও ফুটা করতে পারি না, এখন কিন্তু রাত্রের বেলা, আমি রাত্রে এটা বাঁধতেছি। তো এই যে টাকাগুলো কিন্তু আস্তে আস্তে বের হইতেছে, আসলে আমার থেকে কেমন জানি লাগতেছে, বুঝতেছি না যে কত টাকা জমছে এখানে, কত হয়েছে। তা আমি আবারও কিন্তু আরেকটা নতুন করে ব্যাংক নিব, আর একটু ছোটোখাটো, এটা বলছি না একটু ফুটোর কারণে কিন্তু এখান থেকে টাকাগুলো বের করে মাঝে মধ্যে নেওয়া হয়ে যেত, এখন না হলে কিন্তু অনেক টাকাই জমতো এখানে। এখন ওই যে একটু তার আগে কিন্তু একবার ফুটা দিয়ে অনেকগুলো টাকা একসাথে বের করে এটা নিয়ে নিয়েছি, ভাঙা হয়নি। এই জন্য ভাবছি না এবারে ভেঙে ফেলবো, ফুটা দিয়ে কিন্তু টাকা অনেক 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 নেওয়া হয়। তো নতুন করে আর একটা নিব, আবার নতুন করে স্বপ্নটা শুরু করব। আসলে এটা আমাদের একটা স্বপ্ন, এটাতে যখন আমাদের অনেক টাকা জমে তখন আমরা কিন্তু যে কোনো একটা স্বপ্নটা পূরণ করতে পারি। আসলে আমাদের তো চাহিদার কোনো ইয়েই থাকে না, অনেক অনেক চাহিদা থাকে আমাদের কেনাকাটার, যে এই কিনবো, ঘরে কোনো ফার্নিচার কিনবো বা ওই যাই হোক, ওটা কি করব না করব ওটা কিন্তু পরে বলবো। এখন কত টাকা হয়েছে এগুলো কিন্তু এখন গুনবো, কত টাকা হয়েছে জানি না। তো এখানে কিন্তু বেশিরভাগে 500 টাকা, তারপর হচ্ছে 1000 টাকা আছে। তা এখন গণা শুরু করছি, আর আমার ছোট্ট ছেলে এখানে দুষ্টামি করতেছে আর বড়টা কিন্তু ঘুমাই গেছে। ছোটটা এখনো ঘুমায়নি, বড় ছেলে কিন্তু ঘুমাইতেছে, এই জন্য আমি এখানে কাজটা করতেছি, ভাবছি এটা এখন ভাঙ্গি। ওরা অনেক অনেক ডিস্টার্ব করে, অনেক দুষ্টামি করে। তাই এখন এই যে শুরু করতেছি, তো আমার হাজব্যান্ডও আসছে, সেও আসলে এটা একটা মজার কাহিনী, মানে কত হবে। তো সেও গুনতেছে, আমরা দুজন মিলে টাকাগুলো এখন সুন্দরভাবে গুনতেছি একে একে। এখানে 1000 নোট অতটা বেশি না, কিছু কম, 500 টাকার নোট বেশি সবচেয়ে। এখন কত হয় সেটারই অপেক্ষায় আছি। তো এটা কিন্তু আসলে আমরা সব নারীরাই করতে পারি, এই ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। এটা সবাই সবাই যদি একবার চেষ্টা করে, আমার হয়তো এখানে কিছু 500 টাকা 1000 টাকা হয়তো বা রাখা, আপনারাও কিন্তু পারেন। এই যে ধরেন 100 টাকা 200 টাকা 500 টাকা, যে যেমনই পারে, অনেকে আরও কম টাকাও রাখে, 50 টাকা 20 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী সে রাখে। আমি এখানে মানে কম টাকাগুলো রাখি না, রাখলাম বেশিরভাগ 500 টাকা 1000 টাকা, ভাবছি এ টাকা দিয়ে আসলে কিছু একটা করব।
এই জন্য আর কি বেশি, এই যে এখানে কিন্তু 100 টাকা নোটটা একটু কম মনে হয়, 3টা না 4টা, তারপরে হচ্ছে 50 টাকারও আছে 2টা। তো বেশিরভাগে এখানে 500 টাকার নোট, তারপর হচ্ছে 1000 টাকা। তো টোটালি এখন কত টাকা হয়েছে মেন হচ্ছে গনার পালা, সব কিন্তু একসাথ করলাম। এই যে সব টাকা এখন শেষ, একসাথ করলাম। এখন হচ্ছে গুনবো টাকাগুলা। আর আমার ছোট ছেলে কিছু এখানে পয়সা জমিয়েছে, পয়সাগুলো আসলে কি বলবো, অনেক আগ থেকে আপনাদেরকে দেখাবো। অনেক আগ থেকে আমার রুমের মধ্যে কিছু পয়সা পড়ে আছে, 1 টাকা কয়েন, তারপরে হচ্ছে 2 টাকা 5 টাকা এরকম কিছু কয়েন। তো এখানে আমাদের তিনজনের আসলে আমার ছোট ছেলের, তারপর আমার হাজব্যান্ডের, আমার সবারই এখানে জমানো টাকা। তো এখানে সবচেয়ে আমার চেয়ে আমার হাজব্যান্ডের আসলে অবদানটা বেশি, সে রাখলো টাকাগুলো বেশি, আমি যদিও কম রাখি। তো এখানে ইন টোটাল টাকা হয়েছে 18,400 টাকা। তো মাশাল্লাহ অনেক টাকা হয়েছে, আমি কিন্তু অনেক অনেক খুশি। তো এখানে কিন্তু এই ব্যাংকটা কিন্তু অনেক অনেক বড়, এখানে টোটালি 5-6 লাখ টাকাও রাখা যাবে। দেখতে যতটা ছোট মনে হচ্ছে, ব্যাংকটা কিন্তু বিশাল বড়। তো এত টাকা আসলে রাখার মতো তো সাধ্য না। আর ব্যাংকটা বলছেন একটু ফুটার কারণে নেওয়া হয়, এই জন্য ভাবছি ভেঙে ফেলবো, এটা আরেকটা নতুন করে কিনবো, ওটার মধ্যে আস্তে আস্তে জমাবো। তো হচ্ছে এখানে টোটালি হচ্ছে 18,400 টাকা জমছে। তো এই যে কয়েনগুলা, এইগুলা হচ্ছে আমার এই যে ছোট্ট ছেলে আর কি আমার, ও এগুলা রাখছে, এগুলো অনেক পুরাতন, আমি রেখে দিয়েছি অনেক আগের কয়েনগুলো, সে এখানের ভিতরে এগুলা ঢুকাইছে। তো তারও এখানে বাঘ কি বলবো, কিছু 5 টাকার কয়েন, তারপর হচ্ছে 1 টাকা 2 টাকা এরকম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, এই যে টাকাগুলা জমালাম, আসলে স্বপ্নটা আজকে ভেঙে ফেললাম কি স্বপ্নটা, আর একটা ইয়ে করলাম, আর একটা কিছু কিনবো, এটাই আমাদের স্বপ্ন। তো ইন টোটাল 18,400 টাকায় ব্যাংকের মধ্যে জমানো হয়েছে। এখন কিন্তু অনেক অনেক খুশি, ব্যাংকটা পেলে দিব আর একটা নতুন করে কিনবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।